ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক এবং ক্যামেরা পার্সনকে মারধর করেছেন পটুয়াখালী ৩ আসনের সরকার দলের সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও তার সহযোগীরা। একটি প্রতিবেদনের বিষয়ে রনির বক্তব্য নিতে গেলে দুপুরে রাজধানীতে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিজেই এই হামলা করেন। এ ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। না না, এমনি বসে থাকা যাবে না, অবশ্যই যাবে। পটুয়াখালীতে রনি ও তার সহযোগীদের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে সাংসদের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের ওপর এভাবেই হামলে পড়েন তিনি নিজে। পরে তার সঙ্গে যোগ দেন অন্যরা। এক পর্যায়ে ক্যামেরা ভেঙে মেমোরি কার্ড ছিনিয়ে নেন রনি ও তার সহযোগীরা। এরপর আটকে রাখা হয় ওই দুই সংবাদকর্মীকে। প্রায় 2 ঘন্টা পর প্রতিবেদক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরা পার্সন মহসিন মুকুলকে উদ্ধার করে পুলিশ এবং সাংবাদিক নেতারা। পরে গুরুতর আহত অবস্থায় মুকুলকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। না না, এমনি বসে থাকা যাবে না, অবশ্যই যাবে। প্রমাণ থাকার পরও মারধরের কথা অস্বীকার করেন রনি। এইভাবে কোনো মার দেখানে কিছু হয় না, আপনারা যে কাজটা করেছেন এ ঘটনার ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। এখানে বলতেছেন যে রিভাইসটা দিয়ে দাও, আবার বলতেছেন রিভাইসটা আলামত হিসেবে রাখতেছেন। এটা না, এইভাবে কথা যদি বলেন আপনারা জনপ্রতিনিধি হয়ে। রনির বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ এর আগেও আছে। রনিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি 2009 সালের সেপ্টেম্বরে প্রথম আলোর গলাচিপা প্রতিনিধি ইসরাত হোসেন লিপটন এবং আমার দেশের প্রতিনিধি সাইমুন রহমান এলিটকেও মারধর করেন। পরে সাংবাদিকদের বিরুদ্ধে একই রাতে চাঁদাবাজির 4টি মামলা করা হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।